হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চোখ খারাপ হওয়ার আগে কিছু ভিডিওস বানিয়েছিলাম, আর এটা ছিল তার মধ্যে কিছু একটা ফোনে পেলাম, তাই মনে হলো আপলোড করি। এটা ছিল আলুর পরোটার রেসিপি। একদম যে সেই অথেন্টিক আলুর পরোটা সেটা না, বাট আমরা যেইভাবে বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে খেয়ে থাকি সেরকম বানিয়েছিল গুড্ডু দিদি। আমি বানাইনি, বাট আমি রেসিপিটা তোমাদের জন্য রেকর্ড করেছিলাম, তাই আজকে আপলোড করছি। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো সব এখানে মেনশন করে দেবো, তোমরা আশা করছি বুঝতে পারছো। আর যদি বুঝতে নাও পারো তাও আমি বলে দিয়েছি। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নিয়ে সেটাকে তুলে সাইডে রাখতে হবে। পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে রসুন একটু থেতো করে সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ আর চিনি দিয়ে দিতে হবে। তার মধ্যে একটু ধনে গুঁড়ো আর স্পেশাল করে যে ভাজা মশলাটা সবার বাড়িতেই বানানো হয়, ধনে জিরে আর সব কিছু দিয়ে সেই ভাজা মশলাটা, তারপর সেটা একসাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে একটু কসুরি মেথি অ্যাড করতে হবে। পরেও অ্যাড করতে পারো যদি তোমরা চাও, আমরা যেমন এখানে পরে অ্যাড করেছি, ভুলে গেছিলাম বলে। এবার মেখে রাখা আলুটাকে ভালোভাবে দিয়ে আর যে আগে থেকে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারো, বা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো। সেটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবো। তারপর একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করে ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো। এখানে আমাদের পুর ঠান্ডাও হয়ে গেছে আর মেখেও রেডি হয়ে গেছে। এরপর ভালোভাবে আগে থেকে মেখে রাখা ময়দাটার মধ্যে ভালো করে পুর দিয়ে নেবো, যাতে যখন পরোটাটা বেলবো তখন যেন আলুর পুরটা পুরো পরোটাটার মধ্যে ছড়িয়ে যায়। ময়দা মাখার তো আর আলাদা করে কোনো নিনজা টেকনিক নাই, তাই এটা শেয়ার করিনি। ভালোভাবে পুর দিয়ে বেলে নিয়েছি, এখানে একটু রেস্টে রেখেছি যাতে একটু আটো হয়ে যায়। তারপর ভালোভাবে সেঁকে নিয়ে তেল দিয়ে পিট করে ভালোভাবে ভেজে, যদি চাও কেউ সেকেও সার্ভ করতে পারো, বা তেল দিয়ে পুরোপুরি মচমচে ভেজেও সার্ভ করতে পারো। আর এইভাবে আমাদের ঘরোয়া আলুর পরোটা রেডি। কেমন হয়েছে ভিডিওটা জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।